ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হচ্ছে দেখেছেন। আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এখন সংসারে যেমন সমস্যা থাকে দেশেও সমস্যা থাকে, কিন্তু আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি তাহলে এই যে আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে, খাল খনন যদি আমরা করতে পারি তাহলে উপকারটা কাদের হবে? আপনাদের উপকার হবে না ক্ষতি? আপনারা বললেন উপকারটা আপনাদের হবে। ঠিক একইভাবে ফ্যামিলি কার্ড যদি আমরা মায়েদের হাতে পৌঁছে দিতে পারি উপকারটা হবে সাধারণ ক্ষেত্রে মানুষই। কৃষক কার্ড যদি আমরা পৌঁছে দিতে পারি কৃষকদের হাতে, সারা দেশে প্রায় 2,75 লক্ষ কৃষক আছে বিভিন্ন রকমের, তাদের কাছে যদি পৌঁছে দিতে পারি কৃষকরা, উপকারটা কাদের হবে? কৃষক ভাইদের দিতে হবে। আমরা যদি এলাকার ভিতরে গ্রামে গঞ্জে রাস্তাঘাটগুলো, স্কুল কলেজগুলো, ব্রিজ কালভার্টগুলো ঠিক করতে পারি তাহলে মানুষের উপকার হবে না অন্য কারো উপকার হবে? মানুষের উপকার হবে। এইভাবে কাজগুলো আমরা করতে চাই। এখন ভাই চলতে গেলে বিভিন্ন কয়েকদিন আগে আপনার কয়েকদিন এই 3-4 দিন আগে ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হচ্ছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনি যখন কোনো কাজ করেন, সেটি আপনার নিজের কাজ হোক, কৃষি কাজ হোক, সেটি যে কোনো কাজ হোক না কেন, সংসারের কাজ হোক, একটা নিয়ম কারণ আছে না? যে কোনো কাজ করতে তো কাজের একটা নিয়ম কারণ আছে।